আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে সলিড স্টেট ম্যাটেরিয়াল। ইলেকট্রনিক ডিভাইস যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে সলিড স্টেট ম্যাটেরিয়াল কি। বেসিক্যালি সলিড স্টেট ম্যাটেরিয়াল commonly grouped into three classes, that is first one is insulator, second semiconductor, and third one is conductor. So আমরা অলরেডি জানি যে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এন্ড কন্ডাক্টরের কাজ কি। So let's disable the smart drawing first. Okay. Conductor. First, solid state material basically three types. One is conductor, second is semiconductor, and third one is insulator. That means solid state materials commonly. That is the word is here commonly. Okay, this is commonly grouped as three. So first of all, conductor. Basically, before going to conductor and semiconductor, first introduce insulator. Okay. ইনসুলেটের কাজ কি? ইনসুলেটের কাজ হচ্ছে ইনসুলেটের মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহ করে না। বিদ্যুৎ প্রবাহ করে না মানে হচ্ছে there is no conductivity. ওকে, নো কন্ডাক্টিভিটি, নো কন্ডাক্টিভিটি। এখন কোশ্চেনটা হচ্ছে কেন ইনসুলেটের মধ্যে এমন কি প্রপার্টিস, ইন্টারনাল এমন কি স্ট্রাকচার আছে যেটার কারণে ইনসুলেটের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ করতে হবে না। there is no conductivity in insulator. বিকজ এটা জানার আগে আমাদেরকে কি জানতে হবে এনার্জি লেভেল সম্পর্কে। এনার্জি লেভেল কি? ওকে, সো এনার্জি লেভেল কি? এনার্জি লেভেল হচ্ছে এনার্জি লেভেলস আর কল্ড ইলেকট্রন shells are fixed distance from the nucleus of an atom where electrons may be found. That means এই যে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে এনার্জি লেভেল হচ্ছে ফিক্সড ডিস্টেন্স, একটা ফিক্সড ডিস্টেন্স। অর্থাৎ এইটা একটা নিউক্লিয়াস, এই পুরোটা হচ্ছে আমার একটা অ্যাটম, এই পুরোটা হচ্ছে আমার একটা অ্যাটম, অ্যাটমের মধ্যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে এনার্জি লেভেল গুলো একটা ফিক্সড ডিস্টেন্স পরপর থাকে। এখান থেকে এখানে এই ডিস্টেন্স, আবার এখান থেকে এই পয়েন্ট another distance, and এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। সো এটা হচ্ছে এক একটা এনার্জি লেভেল। সো আপনি যদি দেখেন এখানে এনার্জি 1 এনার্জি লেভেল, 2 এনার্জি লেভেল, দ্যাট মিনস এখান থেকে এটা হচ্ছে একটা এনার্জি লেভেল, তারপরে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সে এনার্জি লেভেল 2, দেন 3, দেন 4। অর্থাৎ এনার্জি লেভেলগুলো কি নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট পরপর একটা ডিস্টেন্স যেখানে ইলেকট্রন ক্যান বি ফাউন্ড, অর্থাৎ ইলেকট্রন পাওয়া যেতে পারে। নাও একটা ইনসুলেটর যে কারেন্ট প্রবাহ, অর্থাৎ ইনসুলেটরের মধ্যে কোনো কারেন্ট প্রবাহ করতে পারে না, এটা জানতে হলে আমাদের এনার্জি লেভেলের আইডিয়াটা দরকার ছিল। নাও এখন দেখি কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কথাটা মানে কি? কন্ডাক্টিভিটি কথার মানে হচ্ছে, কন্ডাক্টিভিটি মানে কি? কন্ডাক্টিভিটি মানে হচ্ছে আপনার কারেন্ট প্রবাহ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ। অর্থাৎ কন্ডাক্টিভিটি মানে কি? কন্ডাক্টিভিটি মানে কারেন্ট প্রবাহ আপনি কখন পাবেন? যখন আপনার ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন ফ্লো ছাড়া আপনি কখনো কন্ডাক্টিভিটি পাবেন না। আপনি অবশ্যই কারেন্ট পাবেন তখনই যখন আপনার ইলেকট্রন ফ্লো থাকে, অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন। ফ্লো অফ ইলেকট্রন মানে হচ্ছে আপনার কন্ডাক্টিভিটি। সিন্স তার মানে আমরা কি বুঝতেছি, যেহেতু এখানে কোনো কন্ডাক্টিভিটি নাই, তার মানে এখানে কোনো ফ্লো অফ ইলেকট্রন নেই। কিন্তু কেন ফ্লো অফ ইলেকট্রন না থাকার কারণটা কি? না থাকার কারণ হচ্ছে, সাপোজ আপনাকে যদি বলা হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, আপনাকে যদি পাস করে বের হবেন, আপনাকে যদি কখনো বলা হয় যে এটা রাবার, দিস ইজ এ রাবার। ওকে, suppose let's see, this is an example of a rubber. Okay, এই রাবারের মধ্যে কেন ইলেকট্রন ফ্লো করতে পারে না, কোনো কন্ডাক্টিভিটি নাই কেন? কারণটা হচ্ছে, অর্থাৎ এই রাবারের মধ্যে কোনো ইলেকট্রন ফ্লো করতে পারে না, তার মানে তাই এখানে কোনো কন্ডাক্টিভিটি নেই। কিন্তু কেন ইলেকট্রন ফ্লো করতে পারে না আমাদেরকে সেটা জানতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। ওকে, দেন আমরা এটা একটু পরে দেখতেছি। দেন সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর দিয়ে আপনি কি বুঝতেছেন? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এখানে কারেন্ট ফ্লো করে কিন্তু এই কারেন্ট ফ্লোটা কন্ডাক্টর থেকে কম। অর্থাৎ এখানে কন্ডাক্টিভিটি থাকবে, there is conductivity and obviously there is a flow of ইলেকট্রন ফ্লো করবে। এখন কন্ডাক্টর
কন্ডাক্টরের মধ্যে হাই কন্ডাক্টিভিটি গ্রেটার কম্পেয়ার টু সেমিকন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে হাই কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভ অর্থাৎ ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ electron is much higher than this semiconductor. So we can say ion conductivity is higher and flow of electron also higher than semiconductor. অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতে হবে সেমিকন্ডাক্টরের মধ্যে সেই পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে না। আবার একটা কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ ফ্লো অফ ইলেকট্রন থাকবে সেমিকন্ডাক্টরের মধ্যে সেই পরিমাণ ফ্লো অফ ইলেকট্রন থাকবে না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। কিন্তু এটা কেন হচ্ছে, এমন কি ইন্টারনাল কি প্রপার্টি আছে যে কারণে হচ্ছে এই কন্ডাক্টিভিটি ভেরিটা করতেছে। ঠিক আছে, আরেকটা কথা, যখন হাই স্টাডি করবেন তখন বুঝতে পারবেন যে ইনসুলেটরের মধ্যেও কারেন্ট ফ্লো করে, কিন্তু সেটা হচ্ছে কিছু ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আপনি একটা ইনসুলেটরের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করে, সো আপনি একটা ইনসুলেটরের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করে এই কারেন্ট ফ্লো করবে, কিন্তু কারেন্ট ফ্লোটা ডিপেন্ড অনেক কম পাবেন। এখন কি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করলে কি পরিমাণ কারেন্ট হবে এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি যদি বলি যে রাবারের মধ্যে কারেন্ট ফ্লো করবে কি করবে না, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে ইন্টারনাল দেখতে হবে। কিন্তু রাবারের মধ্যে কারেন্ট ফ্লো করবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি যে একটু আগে বললাম যে ইনসুলেটরের মধ্যে যদি আপনি টেম্পারেচারকে ইনক্রিজ করেন তাহলে কারেন্ট ফ্লো করবে, তার মানে হচ্ছে রাবারের মধ্যে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কারেন্ট ফ্লো করবে না? উত্তরটা হচ্ছে কখনোই না। কারণ হচ্ছে রাবারের মধ্যে কখনোই আপনি টেম্পারেচার ইনক্রিজ করে কখনোই কারেন্ট ফ্লো করবে না। কিছু কিছু ম্যাটেরিয়াল ইনসুলেটর আছে, সেসব ইনসুলেটর অনলি যদি আপনি টেম্পারেচার ইনক্রিজ করেন তখন মাত্র আপনি কারেন্ট ফ্লো পাবেন, সব ম্যাটেরিয়ালে পাবেন না। এটা হচ্ছে মেইন পয়েন্ট। নাও আপনাকে যদি কেউ বলে যে একটা লোহা, এটা হচ্ছে আমার একটা লোহা, ওকে, 2 মিটার লোহা, and এটা হচ্ছে আমার একটা সিলিকন, সাপোজ it's an example, this is a silicon and this is rubber. So এই রাবারের মধ্যে কেন ইলেকট্রন ফ্লো করতেছে না, কেন কন্ডাক্টিভিটি নাই, বা একটা সিলিকনের মধ্যে কেন কারেন্ট ফ্লো করতেছে বাট অনেক কম, ঠিক আছে, বাট একটা কন্ডাক্টরের মধ্যে অনেক কেন বেশি কারেন্ট ফ্লো করছে, এটার ইন্টারনাল প্রপার্টিটা কি, এটা আমাদের কিছু জানতে হয়। আমাদেরকে দেখতে হবে এনার্জি লেভেল, ব্যান্ড, এনার্জি ব্যান্ড। এই এনার্জি ব্যান্ডের রেসপেক্টে আমরা বুঝতে পারবো, ইজিলি বুঝতে পারবো যে ইনসুলেটর কেন কন্ডাক্টিভিটি নেই, সেমিকন্ডাক্টর আছে কিন্তু কন্ডাক্টর হচ্ছে কেন কম। ওকে, লেটস গো। সো এনার্জি লেভেল আমাদের এই করে না, আর ইনসুলেটরের মধ্যে কেন করে, ঠিক আছে, ইন্টারনাল প্রপার্টি মেকানিজম, ইন্টারনাল যে প্রপার্টি আছে তার সেটার কারণে, সেটার মাধ্যমে। সো ইনসুলেটরে কি হচ্ছে, ইনসুলেটরে একটা দুটা আপাতত এই কন্ডাকশন ব্যান্ড নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আমি জাস্ট মার্কিং করলাম যে দুটা ব্যান্ড, এক কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড আর এই ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে ইনসুলেটর একটা গ্যাপ আছে, এই গ্যাপটার নাম হচ্ছে এনার্জি গ্যাপ। এই গ্যাপটার নাম হচ্ছে এনার্জি গ্যাপ। এখন এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপটা থাকে, এই এনার্জি গ্যাপটা অনেক বেশি থাকে। অর্থাৎ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসুলেটরের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা অনেক বেশি। ওকে, এখন এনার্জি গ্যাপে একটা ইউনিট আছে, এই এনার্জি গ্যাপের যে ইউনিটটা এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপের ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্টটা কি, ইলেকট্রন ভোল্ট হচ্ছে আপনার এনার্জি গ্যাপটা কি রকম এটা বোঝার জন্য ইলেকট্রন ভোল্টটা ব্যবহার করা হয়, ইউনিটটা ব্যবহার করা হয়। কেউ যদি আপনাকে বলে যে আপনার হাইট কত, আপনি অবশ্যই তো শুধু 5 বলবেন না, 5-এর সাথে অবশ্যই আপনাকে ফিট বা ইঞ্চি বলতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে, এই ইঞ্চ আর ফিটটা হচ্ছে কি একটা ইউনিট। এই ইউনিটটা কেন বলা হয়, আপনি কি পরিমাণ, আপনার হাইটটা কি পরিমাণ বোঝার জন্য। সিমিলার ওয়েতে এনার্জি গ্যাপটি বোঝানো হচ্ছে, এনার্জি গ্যাপের যে ইলেকট্রন ভোল্ট এটাতে বোঝানো হচ্ছে এনার্জি গ্যাপটা ডিপ কতটুকু, ওকে, এনার্জি গ্যাপটা কি রকম, এটার সিচুয়েশনটা বোঝাচ্ছে যে কিরকম সাইজ, কি অ্যাকচুয়ালি যদি স্মল হলে সাইজ, যে এটা বড় নাকি ছোট বা কিরকম। ওকে, নাও এই ইনসুলেটরের মধ্যে এই ভ্যালেন্স, আমাদের ইলেকট্রন ফ্লো করার কন্ডিশন হচ্ছে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে, ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো যদি কন্ডাকশন ব্যান্ডে মুভ করতে পারে তাহলেই শুধুমাত্র কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে
ইলেকট্রন ফ্লো করতে হবে, তাহলেই কারেন্ট ফ্লো করতে পারবে। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এতটাই ডিস্টেন্স থাকে যে এখানকার যে ইলেকট্রনগুলো থাকে এখানকার এই ইলেকট্রনগুলো এখানে পাস করতে পারে না, এই ব্যান্ড গ্যাপটা এনার্জি গ্যাপটা ওভারকাম করতে পারে না। এবং এইটার এই এনার্জি গ্যাপের ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা হচ্ছে গ্রেটার দেন 5 ইলেকট্রন ভোল্ট। যদি গ্রেটার দেন 5 ইলেকট্রন ভোল্ট হয় কোনো ম্যাটেরিয়ালের এনার্জি গ্যাপ, তাহলে বুঝতে হবে সেটা ইনসুলেটরের সাথে কাজ করবে। ওকে, লেটস টেক এক্সাম্পল। সাপোজ এ এ এখানে আছে, অ্যানাদার সাইডে অপোজিটে বি আছে, এর মাঝখানে বিশাল একটা নদী আছে, ওকে, এ রিভার, ওকে, সে এ রিভার। এখন এ মাধ্যমে কোনো কোনো মাধ্যম নাই, কোনো ওয়ে নাই, তাকে কোথাও যেতে হলে হেঁটে যেতে হবে বিয়ের কাছে। সো অনেক বড় রিভার আছে, সে তো এই এ তো কোনোভাবেই বিয়ের কাছে যেতে পারবে না, কারণ অনেকটা বিশাল বড় রিভার আছে। ওকে, তারপর কোনো মাধ্যম লাগবে। ওকে, এখন এ বিয়ের কাছে কোনোভাবে যেতে হবে না, কারণ কি মাঝখানে একটা কি ব্যারিয়ার আছে, একটা গ্যাপ, বিশাল একটা গ্যাপ আছে। সো হেঁটে সে কোনোভাবে যেতে পারবে না। সিমিলার ওয়েতে ইনসুলেটরে যে ভ্যালেন্স ব্যান্ডটা মনে করেন যে এ অবস্থান আর বি হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ডে, এ থেকে ইলেকট্রন কখনোই বিতে পৌঁছাতে পারে না। কিন্তু কিছু স্পেশাল কেস আছে, সাপোজ আমি একটা কথা বলছিলাম টেম্পারেচার। ইনসুলেটরে যদি আপনি কোন স্পেসিফিক কিছু ম্যাটেরিয়াল আছে, যেসব ম্যাটেরিয়াল টেম্পারেচার ইনক্রিজ করলে এই এনার্জি গ্যাপটা কমে আসে, অর্থাৎ এই এনার্জি গ্যাপটা ডাউন করে কিছু কিছু ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়ালে না, তখন এনার্জি গ্যাপটা ডাউন হওয়ার ফলে কিছু ইলেকট্রন মুভ করতে পারে, তারপরে কারেন্ট ফ্লো করে। বাট সব ম্যাটেরিয়াল, আমি এগেইন রিপিটিং, সব ম্যাটেরিয়াল কিন্তু এই বিহেভিয়ারটা হবে না। ওকে, নাও সো আমরা বুঝলাম যে ইনসুলেটর কেন কারেন্ট ফ্লো করে না। সো আমরা যদি এখন দেখি, সো তার আগে লেট মি রিমুভ দ্য এক্সাম্পল পার্ট। ওকে, নাও সেমিকন্ডাক্টরে কারেন্ট ফ্লো করে কিন্তু কম, কন্ডাক্টর থেকে কম। কেন সেটা হচ্ছে? এটা হচ্ছে কারণ সেমিকন্ডাক্টর ভ্যালেন্স ব্যান্ড কন্ডিশন কি, সব ক্ষেত্রে কন্ডিশন সেম হতে হবে। ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর সব ক্ষেত্রেই সেম হতে হবে। সব ক্ষেত্রেই যদি কারেন্ট ফ্লো করতে হয়, অবশ্যই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট ফ্লো করতে হবে। সরি, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ফ্লো করতে হবে, মানে এখানে যে ইলেকট্রনগুলো থাকবে, ইলেকট্রনগুলো মুভ পাস করতে পারে, যদি কন্ডাকশন ব্যান্ডে পৌঁছতে পারে। ওকে, সো ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে পৌঁছতে পারে। ওকে, পৌঁছতে পারে, কিন্তু একটা লেভেল আছে, এখানে একটা গ্যাপ আছে, অবশ্যই একটা গ্যাপ আছে। ওকে, সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি ইনসুলেটর সেমিকন্ডাক্টর বোঝার জন্য। সাপোজ বি বি হচ্ছে সোর্স অ্যান্ড সি হচ্ছে মাই ডেস্টিনেশন। আমি যদি বি থেকে সিতে যেতে চাই, সাপোজ এটা একটা রোড, ওকে, ট্রান্সপোর্ট রোড, একটা রোড, এই রোডে একটা ব্রেকার আছে, ওকে, স্পিড ব্রেকার আছে। সাপোজ এটা যদি আমার স্পিড ব্রেকার হয়, তাহলে আমি যদি বি থেকে যদি বাইক নিয়ে যদি মুভ করি, অবশ্যই কিন্তু আমাকে থামতে হবে, অর্থাৎ আমার এখানে স্পিডটা কিন্তু কমে যাচ্ছে। যে আমি সিতে পৌঁছতে পারবো, কিন্তু একটা মিনিটে আমার স্পিড কমে যাচ্ছে, আমার একটা স্পিড কমাতে হচ্ছে। সিমিলার ওয়েতে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ফ্লো করতে পারে, কিন্তু সেটা কন্ডাক্টর থেকে কম। কারণ ফ্লো করতে পারে, কিন্তু সে খুব ফাস্ট বা সব আপনার হচ্ছে স্মুথলি, যেটা বলি স্মুথলি, যে বলে না খুবই ফাস্ট, মানে কম্পারেট হচ্ছে এরকম যে ফ্লো করতে পারে কিন্তু কম। ওকে, এই কারণে সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করে কিন্তু কন্ডাক্টর থেকে কম। আমরা এটাও দেখবো যে কন্ডাক্টরে কেন কারেন্টটা বেশি, সবচেয়ে বেশি ফ্লো করে। এখন এই ইনসুলেটরের যে এনার্জি গ্যাপটা ছিল, কত ছিল? এনার্জি গ্যাপটা ছিল 5 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যদি কোনো ম্যাটেরিয়াল এনার্জি গ্যাপ যদি 5 ইলেকট্রন ভোল্টের বেশি হয়, তাহলেই সেটা সেই ম্যাটেরিয়াল ইনসুলেটর হয়ে যাবে, ইনসুলেটর বলতে পারি আমরা। এখন আর সেমিকন্ডাক্টরের এনার্জি গ্যাপটা লেস দেন 5 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ওকে, দিস ইজ ফর সেমিকন্ডাক্টর। নাও এখানে বিভিন্ন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে বিভিন্ন রকম
এনার্জি গ্যাপ থাকবে। সো লেস দেন 5 ইলেকট্রন ভোল্ট, শুধুমাত্র একটা তো সেমিকন্ডাক্টর না, অনেক সেমিকন্ডাক্টর আছে পৃথিবীতে। সো এর কমন এক্সাম্পল হচ্ছে জার্মানিয়াম। জার্মানিয়ামের ব্যান্ড গ্যাপ এনার্জি গ্যাপটা হচ্ছে 0.67 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের 1.1 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড গ্যালিয়াম আর্সেনাইড, থার্ড নাম্বার অফ গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড ম্যাটেরিয়ালের এনার্জি গ্যাপ 1.43 ইলেকট্রন ভোল্ট। এটা ডিপেন্ড করে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিপেন্ড করে। ওকে, লেস দেন 5 ইলেকট্রন ভোল্ট, এটা আমার এনার্জি 4.99 হবে। এটা হচ্ছে লেস দেন 5 ইলেকট্রন ভোল্ট, এটা ক্যান বি 0.5, এটা ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল। নাও আমাদেরকে এখন লাস্ট এক্সাম্পল, যে একটা কন্ডাক্টরের মধ্যে কেন সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো করে, অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন কেন সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ এখানকার যে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝে কোনো গ্যাপ থাকে না, বড় গ্যাপ তো থাকেই না, বরং এই দুটা ব্যান্ড ওভারল্যাপ করে। কিরকম ওভারল্যাপ করে? সাপোজ আমি যদি বলি ওভারল্যাপ কন্ডিশনটা কি হচ্ছে, সাপোজ দিস ইজ কন্ডাকশন ব্যান্ড, this is conduction band, and let's change the color, and this is ভ্যালেন্স ব্যান্ড। অর্থাৎ কন্ডিশন কি, যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট ইলেকট্রন ফ্লো হতে হবে। এন্ড কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডে এই যে ওভারল্যাপ করছে, মানে এই স্পেসটা দুটো কন্ডাকশন ব্যান্ডেও আছে, ভ্যালেন্স ব্যান্ডেও আছে, এখানে কোনো বাধাই নাই, বরং ওভারল্যাপ আসছে। তাই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাস হতে কোনো বাধাই নেই, আরো অনেক ফাস্ট ইলেকট্রন ফ্লো করতে পারে। যেহেতু ফাস্ট ইলেকট্রন ফ্লো করতে পারে, তাই কন্ডাক্টরে অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করতে, অর্থাৎ এই কারণে কন্ডাক্টর কন্ডাক্টিভিটি অনেক বেশি হাই কম্পেয়ার টু দা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এটা একটা এক্সাম্পল যদি আপনি দেখেন। সো এটা তো স্পিড ব্রেকার একটা এক্সাম্পল ছিল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এটা একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা এক্সাম্পল ছিল সেমিকন্ডাক্টর। এখন যদি আমি দেখি যে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, কন্ডাক্টরের ক্ষেত্রে এক্সাম্পলটা এইভাবে দেওয়া যেতে পারে। সাপোজ আপনি এটা হচ্ছে হাই রোড, ওকে, সো এটা একটা হাই রোড, আমার হাইওয়ে রোড, কোনো স্পিড ব্রেকার নাই উইথিন 5 কিলোর মধ্যে। সো সি থেকে আমি যখন ডিতে আছি, মাই সোর্স, ডি মাই ডেস্টিনেশন, সি থেকে যখন আমি ডিতে যাব, এখানে কোনো স্পিড ব্রেকার নাই, কোনো বাধা নাই, আমার বাইকের স্পিড সবচেয়ে বেশি থাকবে অবভিয়াসলি। আমার বাইকের স্পিড 100 কিলোমিটার, এবং যদি কোনো স্পিড ব্রেকার না থাকে, আমার তো কোনো জায়গায় আমাকে থামতে হচ্ছে না, সো অবশ্যই আমার বাইকের স্পিড বেশি থাকতেছে। দ্যাটস ওয়াই আমি এখানে অনেক বেশি ফাস্ট যেতে পারছি। এইটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে মাই কন্ডাক্টরের ক্ষেত্রে, অর্থাৎ কন্ডাক্টরে কোনো বাধা নাই, সো খুবই ফাস্ট যাচ্ছে ইলেকট্রন, লাইক মাই হাইওয়ে রোড উইদাউট এনি স্পিড ব্রেকার। অ্যান্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা বাধা আছে, আমি যেতে পারছি কিন্তু রাস্তাতে স্পিড ব্রেকার আছে, কি এই জন্য আমার স্পিডটা কমে যাচ্ছে। সো দ্যাটস দ্য মেইন রিজন। আশা করি আপনারা সব বুঝতে পারছেন যে ইনসুলেটরের ক্ষেত্রে কেন ইলেকট্রন ফ্লো করতে পারে, কন্ডাক্টিভিটি নেই কারণ ইলেকট্রন ফ্লো করতে পারে না। ইলেকট্রন ফ্লো করতে কেন পারে না, কারণ আপনার ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাস হওয়ার মতন কোনো ওয়ে থাকে না, বিকজ এনার্জি একটা অনেক বেশি, গ্রেটার দেন 5 ইলেকট্রন ভোল্ট। অ্যান্ড সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ইলেকট্রন ফ্লো করতে পারে কিন্তু লেস দেন কন্ডাক্টর। অ্যান্ড কন্ডাক্টরের মধ্যে যেহেতু কোনো বাধা নেই, ওভারল্যাপ করে ব্যান্ড, এনার্জি ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, দ্যাটস ওয়াই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি অনেক হাই। ওকে, আজকে পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার